আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দুয়ায় আলহামদুলিল্লাহ এখন ভালো আছি, কিন্তু সর্দিটা প্রচণ্ড রয়েছে। আর এই যে বর রেডি হয়ে গেছে, ও যাচ্ছে কাজে আর আমি যাচ্ছি একটু মাছ কিনতে। পাড়ায় যে লোকটা মাছ নিয়ে আসে, একরকমই মাছ নিয়ে আসে, বর ঝামেলা করে, বরফের মাছ তো খেতে খুব ঝামেলা করে। ওই বললাম চলো তোমার পছন্দ অনুযায়ী মাছটা কিনবো, আমাকে হাফ রাস্তা পর্যন্ত দিয়ে যাবে, আমি আরামসে চলে আসবো। এই জন্য যাচ্ছি। আর এই মাছটা 180 টাকা কাটা, আর গোটা নিলে 160 টাকা। ও কত? 180 টাকা, গোটা নিলে 160। এটা টেস্ট হবে? কাটা নেই, এক কাটার মাছ। সব তো আমার কাটা গেল, দেখো এই 500 দিয়েছি, এটা দিয়ে দিয়েছে না। হ্যাঁ, পরে 3টা দিয়ে দেন। ওটাও যাও, বেকার আছে, ওটা রাখবে দেন, ওটা আবার কাটলে তার সঙ্গে দেবো না। ওই যা, এটা তো তারপর থেকে মাছটা এনে আমি ফ্রিজে রেখে দিয়েছি। চলুন মাছটা ধোয়াধুয়ি করি। কি বলুন তো, বেছে নিয়ে আসছি, আষাঢ়ে সব ছাড়িয়ে দিয়েছে, কোনো সমস্যা নেই, শুধু ধুতে হবে। আর 1 পিস মাছ ভাজতে হবে। ডাল আছে, কালকের তরকারি ছিল, আর ডাল করলাম আজকে সকালে ফ্রেশ, তো ওইগুলো দিয়ে বরকে দিয়ে দিয়েছিলাম, বর খেয়ে গেল। আর আলু ভাতটা করলাম একটু ঘি দিয়ে, ডিম সেদ্ধ দিয়ে ওকেও ভাত খাইয়ে দিলাম, আমিও 2-4 বার নিলাম তার সঙ্গে। আর বর আমাকে বললো, বলে পায়েল তুমি শুধু ডাল দিয়ে ভাত খেও না, আমার ডাল আর ভাত খেতে খুব ভালো লাগে, বলে 1 পিস অন্তত মাছ ভেজে নিও। আমি ভেবেছিলাম ওবেলা মাছ ভাজা খাবো, মাছ ভাজা করতে ওবেলা রান্না করবো, বলতে বলতে বেলা একটা আমার নিজের জন্য ভাজি। বড্ড অন্ধকার, লাইটটা অন করি। চলুন মাছগুলো ধোয়াধুয়ি করি। তো বন্ধুরা দেখুন, 2টো প্যাকেটে মাছ ছিল, মাছটা ঢেলে রেখে দিলাম। তো ফ্রিজে রেখে দিয়েছিলাম, জানেন মাছটা দেখুন কতটা চর্বি জমে গেছে, বড় মাছ ছিল তো তাই জন্য। আমি তো মানে সারপ্রাইজ মতনই একটু হলাম যে মাছেও এরকম চর্বি জমে যায়। তো আজকে যাই হোক, পরিষ্কার করতে আমার একটু অসুবিধা হয় না, ভালোভাবে উনি মানে আঁশগুলো ছাড়িয়ে দিয়েছে, তাই জন্য তো কোনো সমস্যা হয় না। তো পরিষ্কার করে নিচ্ছে, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এই মাছ কে কে খান, একটু যদি মানে হয় সময় হয় তো কমেন্ট করে জানাতে পারেন। তো আমি আজকে ভাজা খেয়েছিলাম দুপুরবেলা, বেশ ভালোই লাগছিলো জানেন, খারাপ লাগে না, বেশ ভালো লাগছিলো। তো দেশের মতনই মানে লাগছিলো, বুঝি পুকুরের কি ঝিলের জানি না, তবে ভালো লাগছিলো। যাই হোক, বর খেয়ে মানে আরাম পাবে। আর এই যে এইটুকু মাছ হয়েছে 600, তাই হোক 2 দিন হয়ে যাবে হানো। আর এই যে এতটা চর্বিটা আপনাদেরকে দেখিয়ে দিলাম, এতটা চর্বি, সত্যি ভীষণ তেল হয়েছিল মাছটায়, ভীষণ তেল হয়েছিল। তো ভালোভাবে ধুয়ে নিয়েছি, এবারে এগুলো রাখি জল ঝরাতে। আর তার আগে এই যে নোংরাগুলো, এগুলো এবারে ডাস্টবিনের বালতিতে রেখে দিই, ফেলবে বর। আর এখানে হাতটা ধুয়ে নিই, এখানে এর যেহেতু নেই হ্যান্ড ওয়াশার, তো হাতটা ধোয়া হয়ে গেছে। এতে এবারে নুন হলুদ মাখিয়ে নিই, মাছটা ঢেলে দিলাম। চর্বিটা দেখুন কতটা, মাংসের মতন চর্বি, খাসির মাংসের মতো। নুন আর লঙ্কা জায়গা। তার আগে কি বলুন তো, এটা করি, কড়াইটা চাপিয়ে দিই, বড় কড়াই ভাজি তাড়াতাড়ি হয়ে যাবে, তাই বলুন করতে হবে। এবারে মশলাটা দিয়ে দিই। যত করে খ্যাপার মতো দিচ্ছি, পাগল, খ্যাপা মানে পাগল। একটা অনেক বড় মাছ ছিল, সেটা দিয়ে কেটে আমরা নিলাম 600। অত বড় মাছটা তো নেওয়া সম্ভব নয় না, কাটা কে বুঝি নিয়ে চলে গেছিলো, হাফটা ছিল, বললাম হাফটা দিয়ে হাফ করে দিতে।
তো বন্ধুরা এখন নিচে গেলাম, নিচে গিয়ে আমার কিছু জিনিস আরে কিনলাম জানেন, সেই আসি না পাড়াই, এই যে এগুলো নিলাম। এগুলো আমি ঠকেছি, কি কি লাভ হয়েছে আমার জানি না, যাই হয়েছে ওনাকে দেখে আমার খুব খারাপ লাগছিল। দাঁড়ান এক মিনিট, লাইটটা অন করি, কড়াইটা গরম করতে দিয়ে আসছি। আর এই যে বিছানারে তুলে নিই, বিছানা বলতে কি ব্ল্যাঙ্কেটটা তুলে ওইটা গুছিয়ে নিলেই আমার বিছানা তোলা হয়ে যেত, কিন্তু এখনো তোলা হয়নি। কেননা আমি গোসল টোসল করে নামাজটা যদি আমি 4 রাকাত নামাজ, আমি 8 রাকাত নামাজ পড়তে পারি জোহরে, তাহলে আমি পড়বো, আর না পারলে আমি আরামসে ঘুমাবো। শরীরটা খুবই খারাপ, তাই জন্য এই যে দেখেন, দাঁড়ান দেখাই, আমি একটা এরকম টিফিন নিলাম। আর আমার তরকারি রাখার এর খুব অভাব ছিল জানেন জায়গা, তাই জন্য এই যে এরকম নিলাম তরকারি রাখার দুটো, হালকা হালকা, অনেক হালকা হালকা, এই একটা। এবারে এরকমের ডালা কিনতে না হবে আমার জানেন, দুটো হয়ে গেল, ঝামেলা মিটে গেল। বলুন, দুটোতে তরকারি আমার আরামসে থাকবে। তো একটা আমি কথা বলতে চাই, তো লোকটার সঙ্গে আমি দরদাম করি না, আমি এমনিতেই নিয়ে নিলাম। লোকটাকে এত মায়া লাগছিল, অনেকক্ষণ ধরে এই দিক ওই দিক দেখি না, লোকটা ঘুরেই যাচ্ছে সকাল থেকে। লোকটার বেচা কিনা ঠিক মতো হয় না। যারা পাড়াতে এরকম ফেরি করতে আসে, একটু যদি দামেও ঠকে যান, তাও ওদের কাছ থেকে নেবেন কিছু হলেই, যদি আপনাদের মনে হয়। এটাই আমার তো এগুলো সত্যি কথা বলতে, আমার এগুলো খুব মনে লাগে। যারা বাজারে এক হারে দেখি মানে সবজি নিয়ে বসেই আছে, কেউ নিচ্ছে না, আমি তেমন মানুষদের কাছ থেকে নিতে বেশি ভালোবাসি। আমার বর বলে, মায়ের তোর দয়া শরীর হয়ে গেছে। আমি তাতে কি হয়েছে? বেহালায় একটা বুড়ি, মানে বয়স্ক বুড়ি মহিলা ছিল, বুড়িটা বলা খারাপ, বয়স্ক ভদ্র মহিলা ছিলেন। তো ওনার কাছ থেকে আমি যতবার যাব, ওনার কাছ থেকে আমি নেবই। আমার বর বলবে, পায়েল তুই এত কেন এই করিস? আমি বলি না, ওনার কাছ থেকে কেউ। চলেন দিয়ে দিয়ে একটা একটা করে বিসমিল্লাহ বলে মাছের দাগাগুলো দেখেছেন কতটা সলিড সলিড। মাছ ফাছ ভেজে নিই, মাছ ভাজাটা চাপিয়ে না থাক, ওগুলো নিয়ে চলে আসি। বলুন তো ধুয়ে দেবো, রাখবো না। আর এই যে নাইটি বার করে রাখলাম, পরবো বলে, কোথায় রাখলাম? এই এক ভোলা মন হয়েছে আমার, বাবা। এগুলো ধুয়ে নিয়ে আবার এগুলো তো ইউজ করতে লাগবে, তাই জন্য বলুন। আর এই যে মাছ, আর এই যেগুলো সব ভেজে কন্টেনারে তুলে ফ্রিজে স্টোর করে দেবো, যখন দরকার লাগবে একটা একটা করে বার করে রাখবো। আর এই যে ডাল, এইটুকু ডাল আছে, এইটুকু ডালটা তাই দুবেলা হয়ে যাবে। আর আমি দেখি এগুলো ঢাকাইটা হবে, আরও বড় ঢাকা লাগবে। থাক। তো বন্ধুরা, গোসলারে সব করা হয়ে গেছে, সব কাপড়গুলো ছিল সেগুলো মেলে দিলাম। জানেন, এক গাদা কাপড়, দুদিন কাপড় আমি কেচেছিলাম না, তার এক গাদা কাপড় জমে গেছিলো, সেইগুলো মেলে দিলাম ধুয়ে। আর এই যে এক পিস মাছ ভাজা ভাত, আর এইদিকে আছে ডাল। আর এই ঘরে কয়েকটা কাপড়, বাকি বাদ ওই ঘরে দিয়েছি, শুকিয়ে যাবে যা হাওয়া হচ্ছে। বড়মশাই বললো যে তুমি কাপড়গুলো রেখে দাও পাইলে, আমি এসে ধোয়াধুয়ি করবো। ও অত রাত্রে এসে কাপড় চোপড় ধুবে, ওকে যদি ফের ঠান্ডা লেগে যায় তখন সর্বনাশ হয়ে যাবে বলুন। তার থেকে ভালো আমি নিজেই ধুয়ে দিলাম। আর আজ কদিন ভাবে শ্যাম্পু করেছিলাম না জানেন, মাথায় এমন মনে হচ্ছে মাথায় আমার নোংরা পুরো বসে আছে। আমি শ্যাম্পু করতে না পুরো রিল্যাক্স হলো, সত্যি ফ্রেশ লাগছে নিজেকে অনেক। যতই শরীর খারাপ হোক, দেখুন গোসল করে দিলে যেমন আলাদাই একটা ফ্রেশনেস চলে আসে, তাই না বলুন? প্রপার গোসল, মানে পুরো একদম মাথা টাথা ধুয়ে। এই কদিন করছিলাম, 2 দিন চুল ভিজিয়েছিলাম না, কেননা তখন আর নিতে পারছিলাম না, তো তাই জন্য দেওয়া আছে তো ভালোভাবে। কারণ খাওয়া দাওয়া করে তো ঘুমাবো, গেটটা ভালোভাবে দেওয়া আছে নাকি দেখুন যাবে। আচ্ছা, খেয়ে নিয়ে তারপরে তার কথা। আরে কে গেট দিয়েছেন বাইরে থেকে? এগুলো কি বলেন তো, বাইরে থেকে এরকম করে গেট দিয়ে চলে যাচ্ছে এনি টাইম, কেউ খটখট। এইগুলো তো বাচ্চা ছেলেদের স্বভাব হবে না, না? আরে কে গেট দিয়েছেন?
বন্ধুরা সন্ধেবেলা শুয়েছিলাম, সেই থেকে বিছানার চাদর, এই বিছানার চাদরই বলি, ব্ল্যাঙ্কেটটা তোলা হয় না, কেননা ঠান্ডা লাগছে। তো আসছি ঘরের ভেতরে, আসছি ব্ল্যাঙ্কেটটায় মানে মুড়ি দিয়ে, পায়ে মুড়ি দিয়েও হলেও বসে রয়েছি, এরকম অবস্থা। তো পরে এবারে আসবে বর, রাগ করে যে এরকম এলোমেলো ঘর থাকলে, তাই জন্য একটু গুছিয়ে রেখে দিচ্ছি আগে থেকেই। আর এই যে বিছানারে সব সেট করে দিলাম, বিছানা সেট ছিল, এই যে তবুও ঝাড়া। তরকারিটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি, দেরি হয়ে গেল জানেন একটু। এই যে কি সুন্দর হয়েছে দেখুন। এই যে দেখুন বন্ধুরা, ভালোভাবে কষিয়ে নিয়েছি, এবারে জলটা দিয়ে দিই, তাই না বলুন? বিসমিল্লাহ। অনেকটা মশলা দিয়ে আজকে করছি জানেন, ভালোভাবে বেশ রসানো কষানো হলে ভালো লাগে বলুন খেতে। সেই তো পড়লে, গরম পড়লে সেই পাতলা ঝোল খেতে হবে মাছের ঝোলের। এখন একটু করি, ভালোভাবে করি, তাই না বলুন? ধনিয়া পাতাটা কি দিয়ে দেব এখন, না ফুটে যাক তারপরে দেবো, তাই বলুন? একটু ঢাকা চাপা থাক, ফুটুক। আলু টালু সব সেদ্ধ হয়ে গেছে। আর তার আগে বোতলগুলো ভরার আগে দেখুন এই দিকের যে জানলা থেকে কাপড়গুলো তুলে নিই, শুকিয়ে গেছে যেগুলো, ফের শিশির পরে ভিজে যাবে। ও বাবা, এটা ভিজে থাক। এই ঘরের লাইটটা আমাদের জ্বালানোই হয় না, জ্বালিয়ে কি করব, লুটবে। এই ঘরে তো থাকাই হয় না, একটা দিন ঘুমাই না জানেন এই বাড়িটা, এই রুমটাই। ও বাবা, ভিজে ভিজে মেলা থাক। উপরে ছাদের গ্রিলটা বসিয়েছে তো, তাই জন্য যাওয়া যাচ্ছে না। আর এই জানলাটা খুলি, পায়জামা শুকিয়ে গেছে আলহামদুলিল্লাহ। দেখুন রাস্তাঘাট কতটা ফাঁকা, এই সময়টা কত ভালো লাগছে বলুন তো। সবসময় হই ভালো লাগে, কার লাগে কি না লাগে জানি না ভাই, আমার তো একটু ভালো লাগে না হই। চলুন যাই, ভেজে একটু একটু থাক, ও থাক ভেজে, পেটটা দিয়ে আর চলুন যাই। আর এই যে কাপড় ধুয়েছিলাম যে বালতিটায়, সেই বালতিটা এখানেই পড়ে আছে। আর তরকারিটা কি ফুটে গেল? হ্যাঁ, গ্যাসটা এবারে কমিয়ে দিই, আর মাছ দিয়ে দিই জানেন 2 পিস। গ্যাসটা কমিয়ে মাছের পিঠা করবো, খুলে দিই। একটু ঝাল দিই না তো, তাই জন্য এতটা হলুদ কালার লাগছে। আমার মেজবাপা বললো, বলে এই মাছ খাবি না, এই মাছ খাবি না। আমি বলি ঠিক আছে, পরের বার থেকে তাই খাবো না। যুক্তি দিল যেহেতু, ও বললো বলেই যে খাবো না তা না, বাবা পড়েও গেল, যুক্তি সহকারেই বললো আমায় এই মাছ খেলে কি ভারী একটা রোগ হয়, এই মাছ, তেলেপিয়া মাছ, এইগুলো তাই জন্য খাওয়া যায় না নাকি বললো। আপনারা খারাপ ভাববে না, নিচে দিয়ে তুলে দিয়ে দিয়েছি, লাগে না, নোংরা লাগে না, তাই জন্যই দিলাম। ধনিয়া পাতাটা নামানোর আগে দিয়ে দেব। আর চলুন দেখি, গেটটা খোলা হলো কি খোলা হলো, নিজে বন্ধ করেছে, বাইরে খোলা হয় না। বরের কানে খবরটা তুলে দিয়েছি, এবারে বর বুঝবে বর কি করবে না করবে, কি বলবে না বলবে কাকে। এগুলো এখানে রাখি, এগুলো গোছাবো। আর তার আগে এই ঘরের কাপড় যেগুলো রয়েছে সেগুলো তুলে নিই। শুকিয়েছে তো, এই তো মাশাআল্লাহ শুকিয়ে গেছে। জেদ করে কাপড়গুলো ধুয়েছিলাম বলে দেখুন শুকিয়ে গেল। আর যদি ফেলে রেখে দিতাম, আমার এত রাত্রে ও এসে কাপড়গুলো শুকাতো, এই ধুয়ে শুকাতে করতে আমার সে কালকে ভোর হয়ে যেত, ওটা শুকাই না। আর বোতল কয়েকটা ফাঁকা পড়ে রয়েছে, চলুন যাই বোতলগুলো ভরি। কতগুলো জলের বোতল এনেছি দেখুন, জল ভরবো বলে অনেকগুলো এনেছি বলুন, আপনাদের ধারণা হচ্ছে মোটেও না, একদম ছোট্ট ছোট্ট 3টে বোতল। আমার বাড়ির বোতলের ভীষণ অভাব পড়ে গেছে, বোতল নিতে হবে। তো যাই হোক, বরের কবে যে এই দিকটায় চোখ পড়বে আল্লাহ জানে, বরের যখন চোখ পড়বে বরের তখন কেনা হবে, এখনও পর্যন্ত আপাতত চোখ পড়ে না, এটাই হচ্ছে কথা। আমার বরের মতন কি আপনাদের বরেরা এরকম? আমি শুনেছি অনেক অনেক ছেলেরা রয়েছে মানে একটু কিপটে টাইপ হয়, তো আমি মনে করি শুধু আমার বরই, তবে না, সেখানে ছোট বৌদি বলতো তার বড় এরকম। আপনারা কমেন্টে জানাবেন কিভাবে রাখবো, হাতে তো ক্যামেরা, আস্তে আস্তে রাখতে হবে বলুন। বিসমিল্লাহ, বাবা রয়ে গেছে, এই যে আল্লাহর নাম নিলাম তাই জন্যই।
আল্লাহর নাম নিলে সব কাজটা কেমন ইজি হয়ে যায় বলুন তো। আর এই কাপ চোপড়গুলো গোছাই আর আপনাদের সঙ্গে ট্রেনটাও নিই, ওরকমভাবে দিয়ে গেছে জানেন। তখন আমার অতটা মানে হয় না, তারপরে যখন এখন দেখলাম দিয়ে গেছে এখনো খুলছে না, আমার না প্রথমে মনটা অস্থির অস্থির লাগছিল যে কি হলো রে বাবা, কি হলো, একটা বাচ্চা ওরকম করতে পারে বলুন। সারাদিনে 2 বার করে এসে গেট দিয়ে চলে যাচ্ছে, আর সারাদিনে 20 বার এরকম করে ঠক 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 করেই যাচ্ছে। কতটা অস্থির ভাব লাগে বলুন তো। আশেপাশের কাউকে আমি চিনি না, একা বাড়িতে থাকি। আপনারা ভাবছেন এত ছোট বাচ্চারাই পায় না, এত কেন রিয়াক্ট করছে? রিয়াক্ট করারই কথা জানেন। আপনারা একবার কলকাতায় হোক যেখানেই হোক একা বাড়িতে থেকে দেখবেন, আর তখন যদি এরকম কিছু হয় না আপনার খুব মানে টাইপ লাগবে। কখনো একা থাকি না তো, তার জন্য এত এরকম হয়। কাপড়গুলো শুকিয়ে যেতে আমার খুব ভালো লাগছে জানেন। সমস্ত কাজ হয়ে গেছে, ভাতের মাঠটা এখনো ঝাড়ানো হয়নি, ভাতের মাঠ ছাড়তে হবে। ভাতের মাঠ ঝাড়লেই ব্যাস আমার কাজ শেষ। কাজ শেষ না, কাজ আছে। খাওয়া দাওয়া করবো, তারপরে বাসন কুসুন মাজবো, বাসন কুসুন মেজে কিচেনটা আরো একবার মুছি। বাসন কুসুন মাজার পরে একটু হলেও তো জলের সেটা পড়ে বলুন, সেগুলো মুছে মাছে তারপরে আমি ঘুমাই। হ্যাঁ, বাসন কুসুন আপনাদের যাদের পসিবল হয় মেজেই ঘুমাবে। সারা রাত রেখে দিলে তো শয়তান বাসন কুসুনের মুখ টুক দেয়, আর সেই ঘরে না সুখ শান্তি থাকে না। স্বামী স্ত্রী সবসময় ক্যাচাকেচি লেগেই থাকে। এটা আমার কথা না, হাদিসের কথা। পারলে করবেন, যারা মানার মানবেন, না মানার না মানবেন। এটাই বলার দরকার ছিল, বললাম। তো বন্ধুরা, আমার ভিডিওটা আজকের মতন এইটুকু। আমার ভিডিও যদি কোথায় ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, অল নোটিফিকেশান বেলটা অন করে দেবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দুয়ায় অবশ্যই আমার কথা মনে রাখবেন। আর আল্লাহ হাফেজ। আবার একটা নেক্সট ভিডিও অবশ্যই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। তো গুড নাইট, টেক কেয়ার, বাই। আর একটা আপডেট দিই, আগের থেকে আমার শরীরটা এখন আলহামদুলিল্লাহ অনেকটা ঝরঝরে, তো অনেক এখন ভালো আছি অবশ্যই।